সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আমরা বুখারী শরীফের ৭ম নম্বর যে দীর্ঘ হাদিস এর অবশিষ্ট অংশের অনুবাদ পেশ করছি। হিরাকলা আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে যে বলেছেন যে উনি কিসের নির্দেশ দেয়, কোন বিষয়ে আপনাদেরকে নির্দেশ দেয় এবং কোন বিষয়ে নিষেধ করে। এরপর তো সেখানে আবু সুফিয়ান বলল যে তিনি আমাদেরকে একমাত্র আল্লাহরই ইবাদত করার নির্দেশ দেন এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করার জন্য, এবং অর্থাৎ মূর্তি পূজা থেকে নিষেধ করেন এবং আপনাদেরকে নামাজের হুকুম দেন, সততা অবলম্বনের হুকুম দেন, নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার হুকুম দেন, চারিত্রিক পবিত্রতার হুকুম দেন এবং উপরে বর্ণিত হয়েছে যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার হুকুম দেন। অতঃপর রোম সম্রাট হিরাকলা বলছেন যে আবু সুফিয়ান, আপনি যা উত্তরে বলেছেন সেই বিষয়গুলো যদি সত্য হয়, তাহলে আমি দেখছি যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 2 পায়ের নিচের স্থানও তার অধিকারে চলে যাবে, তার মালিকানাধীন হয়ে যাবে। জেনে রাখুন, আমি অবশ্য যে আখেরি জামানার নবী, সর্বশেষ নবীর আবির্ভাব হবে সেই বিষয়টি আমি জানতাম, কিন্তু আমার ধারণা এইটা ছিল না যে সর্বশেষ নবী আপনাদের থেকে হবে, অর্থাৎ কুরাইশ বংশ থেকে, আরব থেকে হবে, সেটা আমার ধারণা ছিল না। অতঃপর আমি যদি ওনার নিকট পর্যন্ত পৌঁছতে পারি এবং আমি জানি যে আমি তার কাছে পৌঁছার জন্য আমি চেষ্টা করব তার সাথে সাক্ষাৎ করার জন্য, আর যদি সৌভাগ্যক্রমে আমি তার নিকট পৌঁছতে পারি, তো আমি তার 2 কদম মোবারক ধুয়ে দেব, অর্থাৎ সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করব। আমি যদি ওনার নিকট পৌঁছতে পারি এবং ওনার নিকট পৌঁছার জন্য আমি সচেষ্ট থাকব, আর যদি পৌঁছতে পারি তাহলে ওনার 2 কদম শরীফ আমি ধৌত করে দেব। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।